আজকে আমি বেগুনের খুব সহজ একটা রেসিপি করে দেখাবো। এটা সকালে ব্রেকফাস্টে রুটির সাথে খেতে যেমন ভালো লাগে, ঠিক গরম ভাতের সাথে খেতেও খুবই ভালো লাগে। অ্যাকচুয়ালি বেগুন অনেকেই পছন্দ করে না, তবে এমনভাবে বানিয়ে খেলে সবারই ভালো লাগবে। একদম সব ঘরোয়া উপকরণ দিয়েই এই রেসিপিটা করে দেখাচ্ছি এবং খুব কম সময়ে এটা বানানো হয়ে যায়। আমি সুকন্যা, আজকে আমার ব্যাপক রান্না হলো বেগুন বাহার। এখানে নিয়েছি দুটো বড় সাইজের বেগুন। একটা বেগুনকে 4 ফালি করে কেটে নিয়েছি। আমি এখানে বেগুনের ডাঁটি সমেতই কেটে নিয়েছি, ঠিক এই রকম। আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর অল্প হলুদ গুঁড়ো। এক চামচ চিনি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে নুন আর হলুদটা বেগুনের মধ্যে মিশে যায়। এদিকে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এরপর বেগুনের তলার দিকটা ঠিক এইভাবে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। ফ্লেমটাকে লো করে ভালো করে ভেজে নেব। দুই দিক ভালো করে ভাজা হয়ে গেলে সব বেগুনগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেব দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। এরপর একটা মিক্সার জারেতে ওই ভাজা পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো, এবং 4 চামচের মতো ফ্যাটানো টক দই। এরপর সবগুলো দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখন ওই পেঁয়াজ ভাজা তেলেতেই আর একটু তেল দিয়ে তাতে 1 চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই কালো জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব পেঁয়াজ, আদা ও টক দইয়ের পেস্টটা। এরপর মশলাটাকে ঠিক এইভাবে ভেজে নেব। মিক্সির জার ধোয়া জলটাও আমি এখানে দিয়ে দিলাম। এরপর একে একে কিছু গুঁড়ো মশলাও এখানে দিয়ে দিচ্ছি। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ চিনি, রঙের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। সবকিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নেব। ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন খুব সুন্দর করে মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে। এখন অল্প পরিমাণে একটু জল দিচ্ছি গ্রেভিটাকে বাড়ানোর জন্য। খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি ভাজা বেগুনগুলোকে। খুব সাবধানে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি, যাতে বেগুনগুলো ভেঙে না যায়। এরপর ফ্লেমটাকে লো করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে দেখছি খুব সুন্দর করে গ্রেভিটা শুকিয়ে এসেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। একটু ভালো করে মিশিয়ে নিয়ে লাস্টে দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি। ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর সার্ভ করছি গরম গরম বেগুন বাহার, যেটা ভাত, রুটি সবকিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এই ধরনের আরো নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।